5 জুন বিশ্ব পরিবেশ দিবস। রাজ্যে নানা সচেতনতামূলক কর্মসূচি পালনের মাধ্যমে বুধবার দিনটি উদযাপিত। কার্যত সচেতনতাই রক্ষা কবচ। পরিবেশ রক্ষায় সচেতনতাই রক্ষা কবচ। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। বুধবার এই দিনটি রাজ্যে নানা সচেতনতামূলক কর্মসূচি পালনের মাধ্যমে উদযাপিত। এই পালনের অঙ্গ হিসাবে বিশ্ব যুব কেন্দ্র এবং যুব বিকাশ কেন্দ্রের পাশাপাশি ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড সন্ধ্যায় যৌথভাবে সেমিনার কাম অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করেছে। রবীন্দ্র ভবনে হয় এই অনুষ্ঠানে যুব বিকাশ কেন্দ্রের চেয়ারম্যান তপন লোধ, সংস্থার সভাপতি দেবাশিস মজুমদার, নিউজ ভ্যানগার্ডের এডিটর সেবক ভট্টাচার্য, ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের কর্তা ব্যক্তিদের পাশাপাশি অন্যান্য আয়োজক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। প্রদীপ জ্বালিয়ে উপস্থিত অতিথিরা অনুষ্ঠানের সূচনা করেন। বিশ্বকে মায়ের সঙ্গে তুলনা করে এর সুস্বাস্থ্যের বিষয়ে নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা দিলেন যুব বিকাশ কেন্দ্রের চেয়ারম্যান তপন লোধ। আমাদের মায়ের মতো, সেই মায়ের যদি সুস্বাস্থ্য না থাকে তাহলে আমরা সন্তানরা কিন্তু বাঁচব না। এই জায়গাটাকে থেকে এই ভাবনাটা নিয়ে, এই ভাবনায় যে সংকটের দিক থেকে বিভিন্ন দিক থেকে যে সংকটগুলো আসছে, সেই সংকটগুলো চিহ্নিত করে আমরা আগামী দিনে চলব। তার জন্য হচ্ছে এই পরিবেশ দিবস পালন, সচেতনতামূলক অনুষ্ঠান, আবার গান এবং স্কিল ডেভেলপমেন্ট। অনুষ্ঠানে নিজ ভাষণে পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন নিউজ ভ্যানগার্ডের এডিটর সেবক ভট্টাচার্য। আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছি বলে তিনি অভিমত ব্যক্ত করলেন। যখন আমাদের বয়স হয়ে যায়, বিশাল দেহ হয়ে যায়, আমাদের মাটি কোলে নিয়ে রাখতে পারে? আমরা বুঝি না এই মাটি তারও একটা ধারণ ক্ষমতা আছে, তারও একটা শক্তি, একটা লিমিট পর্যন্ত আছে। আমাদের কাজকর্ম যদি সেই মাটির শক্তিকে দুর্বল করে দেয়, প্লাস্টিকের ব্যবহার বলছিলেন স্যার, কাগজের ব্যাগ ব্যবহার করার কথা আমরা কটা দোকানে গিয়ে বলেছি? নিজেদের ক্ষতি কিন্তু নিজেরাই করছি। প্রতিনিয়ত সকাল থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত, এমনকি ঘুমোতে যাওয়ার পরেও বিদ্যুতের অপচয়, জলের অপচয়, এগুলোর মাধ্যমে নিজেদের পায়ে নিজেরা কোড়াল মারছি। একটি দিনেই শেষ নয়, পরিবেশ সুরক্ষায় 2 মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করেছে যুব বিকাশ কেন্দ্র। অনুষ্ঠানে নিজ ভাষণে এমনটাই জানালেন যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশিস মজুমদার। আজ থেকে আমাদের এই প্রায় 2 মাস ব্যাপী যে অনুষ্ঠান আমরা আগামী দিন করব, তার শুভ সূচনা আজ থেকে আমরা এখানে করতে চলেছি। আমাদের মাননীয় অতিথিদের মধ্যে হাত ধরে অলরেডি আমাদের আগামী 2 মাসের পরিকল্পনা শুরু হয়েছে। তারপরে আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলাগুলোতে আমাদের ব্রাঞ্চ যে রয়েছে তাদের মাধ্যমে আমরা বিভিন্ন প্রোগ্রাম করব। আপনারা জানেন, গত বছরও আমরা নাবার্ডের সহযোগিতায় আগরতলা শহরের 2টি স্কুলে ছোট পরিসরে হলেও আমরা যে প্ল্যান্টেশনগুলো করেছিলাম, আমরা প্রায় 90% আমাদের প্ল্যান্টগুলো টিকে গেছে। এর মধ্যে উমাকান্ত স্কুল এবং ক্ষুদিরাম স্কুল। এবছরও আমরা আমাদের পরিকল্পনা রয়েছে নাবার্ড এবং যুব বিকাশ কেন্দ্রের যৌথ উদ্যোগে কিছুদিনের মধ্যে একটি স্কুলে আমরা বড় ধরনের একটা প্ল্যান্টেশন করতে যাচ্ছি। তাছাড়া সারা বছর আমাদের নানা অনুষ্ঠান থাকে, আপনারা সবসময় আমাদের মাঝে থাকেন, আমাদেরকে সহযোগিতা করেন। তার জন্য আমি যুব বিকাশ কেন্দ্রের পরিবারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে উপস্থিত অতিথি বক্তাদের সবার ভাষণেই ছিল পরিবেশ রক্ষার সচেতনতার বার্তা। এই দিন বিশ্ব পরিবেশ দিবস পালনে সংশ্লিষ্ট সেমিনার কাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে সমৃদ্ধ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্যে রবীন্দ্র ভবনে উপস্থিত সাধারণ বিশ্ব পরিবেশ দিবসে এক মনোজ্ঞ সন্ধ্যা যাপন করলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।